ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির বার্তায় উদযাপন হচ্ছে বড়দিন। সকালে এই প্রত্যয়ে গির্জায় গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা। পরে পরমত সহিষ্ণু সমাজ করার প্রত্যাশা জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এপিটফে দাঁড়িয়ে স্বজনদেরও স্মরণ করেন অনেকে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান লিটন। লিটন, চট্টগ্রামে বড়দিনের আয়োজন সম্পর্কে জানাবেন। কতগুলি গির্জাতে আয়োজন চলছে, আর কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে জানাবেন। দেখুন, আমরা যেটি সকাল থেকে বলে আসছিলাম সেটি হচ্ছে গতকাল রাত 12টা থেকে চট্টগ্রামের যে সমস্ত গির্জা রয়েছে সেখানে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে যে গতকাল দিনের যে কর্মসূচি সেটি শুরু হয় এবং আজকে সকাল 8:30টায় আমরা দেখেছি প্রতিটি গির্জায় সকাল 8:30টায় কিংবা তারও কিছু সময় কোনো গির্জায় সময় কিছুটা একটু এদিক সেদিক হয়েছে, সেখানে সম্ভবত প্রার্থনা ছিল এবং সেই প্রার্থনা করার পর যারা এখানে পুণ্যার্থীরা যারা ছিলেন, অর্থাৎ যারা যীশু খ্রিস্টের ভক্ত, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই যে বড়দিনের একটি বছর তারা অপেক্ষা করেন, আজকে আসলে তারা প্রভুর কাছে কি চাইলেন। তারা সবার মুখে একটি কথাই ধ্বনিত হয়েছে, সেটি হচ্ছে এই যে সারা বিশ্বে একটি অস্থিরতা কাজ করছে, দেশে দেশে যুদ্ধ, হানাহানি, সর্বোপরি আমাদের দেশে যে একটি অস্থির পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটি থেকে আসলে সবাই মুক্তি চান এবং সবাই বলছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর সমাজ, দেশ তথা একটি বিশ্ব যাতে গড়তে পারি, সেই প্রার্থনাটুকু তারা আসলে প্রভু যিশুর কাছে চেয়েছেন। আমরা দেখেছি গতকাল এই যে আজকে বড়দিন, এটিকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে যে সমস্ত খ্রিস্টপল্লী চট্টগ্রামে রয়েছে সেখানে এক ধরনের সাজসজ্জব। আপনি জানেন যে এই বড়দিনের একটি বড় উপলক্ষ হচ্ছে, বড় উপকরণ হচ্ছে ক্রিসমাস ট্রি এবং সান্তাক্লজ, সেগুলোকে আসলে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আজকে সকালে আমরা এখানে দেখেছি যে আসলে বিশেষ করে শিশু কিশোররা তারা আসলে একেবারে বর্ণিল পোশাকে হাজির হয়েছিলেন এই গির্জায় এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি আসলে গির্জায় যেহেতু প্রার্থনার কাজটি আর নাই, সঙ্গত কারণে তারা এখন আসলে তারা এখন স্বজনদের বাসায় যাতায়াত করছেন এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে আবার নতুন করে বৈকারিক যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো শুরু করার কথা রয়েছে। আর পুরো বিষয়টিকে যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে করা যায় সেই জন্য আমরা দেখেছি আসলে প্রতিটি গির্জার সামনে পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর তৎপর রয়েছেন যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখন পর্যন্ত একেবারে শান্তিপূর্ণভাবেই প্রতিটি গির্জায় তাদের যে প্রার্থনা এবং তাদের যে ভাব বিনিময় সেটি চলছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান লিটন।